গোপালের দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি আমার ডেঙ্গু হয়েছিল, আপনারা সবাই জানেন। আমি আমার বাড়িতে চলে এসেছি, ভালো অনেক দিন আগেই হয়ে গেছি, কিন্তু ভাদ্র মাস বলে আসতে পারিনি। আজ একটা রেসিপি দেখাচ্ছি। আমার খড়গপুরে অনেকগুলো রেসিপি করা আছে, কিন্তু সেগুলো এখনও পাঠানো হয়নি। আমার আজকের রেসিপি পনির আলু কষা। এবার পনির আলু কষা আদা জিরে ঘি গরম মশলা হিং দিয়েও হয়, আবার পেঁয়াজ রসুন আদা দিয়েও হয়। আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি, তবে পনির আমি বেশি করিনি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। প্রথমে 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এগুলোকে ভেজে নেব। এই যে পনিরটাকে একটু অল্প করে ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই যে, আর পনির আলু কষা, এই যে আলু ভেজে রেখেছি, দেখুন। এবার পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, লাস্টে ঘি গরম মশলা দিয়ে দেবো। হ্যাঁ, আদাটাও দিয়ে দেবো টমেটো সস, কাঁচা লঙ্কা। একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু কুকমির জিরের গুঁড়ো। তেলটা একটু বেশি পড়ে গেছে, আপনারা আন্দাজ করতে পারি না, এখন বয়স হয়ে গেছে, মনে হচ্ছে তেলটা একটু বেশি পড়ে গেছে। এবারে কি দেবো? হিং দেবো। এই যে হিং থেকে ভেঙে, এতটা দেবো না, একটুখানি হিং আমি দিয়ে দিচ্ছি। এটা ভিজিয়ে রাখলেও হতো, ভিজিয়ে রাখা আর হয়নি। একটুখানি হিং দিয়ে দিলাম। আর একটু ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা টমেটো সস দিয়ে দেবো। আর একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, একটুখানি চিনি, নুন চিনি। পনিরটা আলু সেদ্ধ হয়ে গেলে পরে দেবো, লাস্টে ঘি গরম মশলা। পনিরের আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে পনিরগুলোকে দিয়ে দেবো। আরও 1 মিনিট ফুটবে, তারপরে দিয়ে দেবো ঘি গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আর 2-1 মিনিট ফুটলেই কিন্তু হয়ে যাবে পনির আলু কষা। আর 2-1 মিনিট ফুটলে কিন্তু পনির আলু কষা হয়ে যাবে। তা বন্ধুরা, আমার এই পনির আলু কষার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আমার আজকের রেসিপি কেমন লাগলো? সঙ্গে রয়েছে আবার এই যে আলু পটল কুমড়ো, 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে তরকারি, এটাও রয়েছে, দেখানো হয়নি। আলু পনির কষা রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো আমাকে বলবেন। আপনারা কমেন্ট করবেন, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় আমাকে করবেন। ভালো থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকুন, নমস্কার।